আমরা হলাম গ্রামের ছেলেপেলে, আমাদের যখন যা মন চায় আমরা তাই খাই। ঠিক তেমনই বন্ধুরা এবং চাচাতো ভাইরা কোথা থেকে বেল ম্যানেজ করে এনে আমাকে ফোন দিয়ে বলছে আয় বেল পোড়াবো। তারপর রাস্তায় এসে দেখি তারা সব সরঞ্জাম ম্যানেজ করে রাখছে, তো আমার কি, আমি আরো রিল্যাক্সে খাইতে পারবো, কোনো প্যারা নেই। আর এদিকে চাচাতো ভাই ইমন সবকিছু ধরিয়ে দিচ্ছিল, আগুন ধরিয়ে দিচ্ছিল, আর এদিকে আমি শুধু ভিডিও করছিলাম। তারপর আগুন ধরে যায়, আর এদিকে আমার জয় বন্ধু, যে কিনা বহুদিন ধরেই খাইনি, এজন্য সে খুব খুশি। তারপর চাচাতো ভাই ইমন বেলটাকে ফ্রাই করার জন্য আগুনে ভিতরে দিচ্ছিল। বেল দেওয়ার পরে দেখেন কিভাবে জাল দিচ্ছে, মনে হচ্ছে কি পোড়াচ্ছে তা ঠিক নাই। আর ওটা করছিলাম আমরা একদম মাঠের ধারে, এজন্য মাঠের সব বাতাস এসে আগুন লেবে দিচ্ছিল, তাই তারা দেখুন কি করছে, কোথায় মাটির দলা এনে ওখানে দিয়ে দিচ্ছে যাতে আগুন না লিবে। আর বাতাস আসার জন্য আমি লুঙ্গি ভরা আছি বলে আমাকে তারা আগুনের সাইডে দাঁড় করায় দেয়, যাতে করে বাতাসে আগুন আর লিবে না যায়। এজন্য আমার আর কি করার, যেহেতু ফ্রিতে খাইতেছি অবশ্যই দাঁড়াতে হবে। আর এদিকে আমাদের আরেকটি টিম মেম্বার আব্দুল কাকু, সেও চলে আসে কিছু সময় পরে। আর এদিকে বেলও ফ্রাই হচ্ছিল আগুনে, আর এদিকে ইমন কাঠি দিয়ে নেড়ে দিচ্ছিল যাতে ভালোভাবে চারিদিকেই পড়ে যায়। মানে আমাদের মাথায় এত পরিমাণ শয়তানি, একদম ফুল আম, সেই আমও এনে আমরা পোড়াইতে দিছি যে কেমন লাগে খাইতে, সবকিছুই আজকে পুড়িয়ে দেখবো। তারপর আমরা জানতে পারি যে আজাদ কৌদে বাসায় ভুট্টা আছে, এই জন্য আমি আর আমার বন্ধু কিমরি রোগে আক্রান্ত জয় বন্ধুকে নিয়ে চলে গেলাম। তারপর আজাদ কৌদে বাসার এখান থেকে 5 পিস ভুট্টা নিয়ে চলে এলাম আগুনের এখানে। এসে দেখি চাচতো ভাই ইমন আম তুলছে, যদিও বা আমটা খাওয়া যায়নি। তারপর বেল পুরানো হয়ে গেলে আমরা বেলটা উঠিয়ে রাখি, যেটা দেখতে এমন ছিল। তারপর একে একে আমরা সব ভুট্টাগুলো পুড়াইতে দিয়ে দিই কয়লার উপরে। আর এদিকে কিমড়ি রোগে আক্রান্ত জয় বন্ধু, যে আমার শার্টটা নিয়েই বাতাস দেওয়া শুরু করছিল, তো তারপর বাতাসে কিছু না হওয়ার কারণে সুপুরি গাছের পাতা ধরিয়ে দেয়। তো তার কিছু সময় পরে ভুট্টা সব পুড়ে যায়, তারপরে একে একে সবগুলোই তুলে নেওয়া হয়। আর এদিকে জয় খুব খুশি, সে খুব খাবে, কিমড়ি রোগে আক্রান্ত জয় বন্ধু। তারপর আমি বেল নিয়ে চলে আসি সেই বসার জায়গায় যেখানে সবাই বসেছিল। আর বেল একটু খেয়ে দেখলাম কেমন একটা লাগছিল, এই জন্য বেল আর খাওয়া যাবে না, ভুট্টা খেতে হবে। তারপর এখান থেকে একটা ভুট্টা বেছে তুলে নিই আমি, যেটা একটু অন্যরকম ছিল, পুড়ে গেছিল হালকা বেশি। তারপরে ভুট্টা খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর এদিকে একে একে সকলেই খাচ্ছিল। আর সব থেকে মজার বিষয়, কিমড়ি রোগে আক্রান্ত আজাদ কাকু, যার কিনা বেল অনেক ভালো লাগছিল, এই জন্য সে ভুট্টা খাইতে চাচ্ছিল না, সে শুধু বেলই খাচ্ছিল। তারপর দেখি ইট ভাঙা মেশিং এর মতন সবাই ভুট্টা চাবাচ্ছিল। তারপর সকলে মিলে এখানে আড্ডা দিতে থাকলাম, এবং ভুট্টা এবং বেল দুইটাই কিন্তু আমাদেরই, নিজেদের ভিতরেই লোকের, চুরি করা না কোনো কিছুই, কেউ মাইন্ডে নেবেন না। আল্লাহ হাফেজ।